হ্যালো বন্ধুরা আমরা সকলেই কম বেশি ফোনপে ইউজ করি, ঠিক আছে। তো আমরা অনেক ট্রানজ্যাকশান করি আর অনেক সময় ট্রানজ্যাকশানের স্টেটমেন্টের দরকার হয়ে পড়ে, কিন্তু আমরা জানি না যে কীভাবে স্টেটমেন্ট ডাউনলোড করতে পারি। যেমন আপনাদের যে কোনো ব্যাংকের স্টেটমেন্ট হয়, যে কোনো অ্যাপস থেকে আপনারা যেগুলো ডাউনলোড করেন, তো সেরকমই ফোনপেতে যে ট্রানজ্যাকশানগুলো আপনি করেন সেরকম স্টেটমেন্ট হয়। কীভাবে আপনারা ডাউনলোড করবেন পিডিএফের মাধ্যমে আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এটার জন্য সর্বপ্রথম আপনারা ফোনপে অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পর বন্ধুরা এখানে নিচের দিকে চারটে যেমন অপশান আপনাদের থাকে, ঠিক আছে, হোম, সার্চ, অ্যালার্ট আর হিস্ট্রি, ঠিক আছে। তো হিস্ট্রিতে আপনারা ক্লিক করবেন। হিস্ট্রিতে আপনারা ক্লিক করার পর এরকম আপনাদের কাছে ট্রানজ্যাকশানগুলো দেখায়, ঠিক আছে। তো দেখানোর কি মানে এখানে সবগুলো থাকে, যেমন আপনি রিসিভ করছেন বা আপনি কাউকে পাঠাচ্ছেন যে কোনো টাকা, তো এখানে সবগুলো একসাথে থাকে। কিন্তু আপনি যদি ধরুন এইটা ডিসেম্বর মাস চলছে, আপনি ধরুন অক্টোবরের আপনার দরকার হয়ে গেছে স্টেটমেন্টের, তো কীভাবে আপনারা একটা একটা করে সরিয়ে পুরো মাসেরটা দেখতে পাবেন, সেটার জন্য স্টেটমেন্টের সুবিধা। তো এটা করার জন্য বন্ধুরা সর্বপ্রথম দেখুন উপরের দিকে আপনারা মাই স্টেটমেন্টের একটা অপশান পেয়ে যাবেন, ঠিক আছে। দেখুন এখানে দেখা যাচ্ছে মাই স্টেটমেন্ট, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনাদেরকে এখানে দেখাবে যে কিভাবে আপনারা মাস ওয়াইজ বা দিন ওয়াইজ আপনারা স্টেটমেন্টগুলো ডাউনলোড করতে পারেন। এখানে 30 দিনের অপশান রয়েছে, 90 দিনের অপশান রয়েছে, 180 দিন, 365 দিন, পুরো এক বছরেরই আপনারা স্টেটমেন্ট ডাউনলোড করতে পারেন। দেখুন আমি এখানে লাস্ট 30 দিনের সিলেক্ট করে রেখেছি, টিকমার্ক করে রেখেছি, এবং আমি যদি এখানে ডাউনলোড অপশানে ক্লিক করি, ঠিক আছে। তো ডাউনলোড অপশানে ক্লিক করার পর এখানে একটা মেল আইডি আসছে, যেই মেল আইডি দিয়ে আপনারা ফোনপেটি ওপেন করেছেন সেই মেল আইডিটি এখানে শো হয়ে যাবে, এবং এই মেল আইডিতেই আপনাদেরকে পিডিএফটা পাঠানো হবে, ঠিক আছে না। তো এখানে সিম্পলি অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করার পর এখানে চলে যাবে মেল আইডিতে আপনাদের পিডিএফটা চলে যাবে। দেখেন এখানে লেখা আছে ইয়োর ট্রানজ্যাকশন স্টেটমেন্ট উইল বি সেন্ড, ঠিক আছে। তো এখানে গট ইট করে দেবেন এবং আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর বন্ধুরা আপনারা চলে যাবেন মেল বক্সে, ঠিক আছে। তো এখানে আমার দেখুন মেল বক্স দেখা যাচ্ছে, তো মেল বক্সে আমি চলে যাচ্ছি। মেল বক্সে যাওয়ার পর বন্ধুরা একটা মেসেজ আপনাদেরকে ফোনপে তরফ থেকে পাঠানো হবে, এবং দেখুন 3:25-এর সময় এসেছে, এখনও 3:25-ই বাজে, ঠিক আছে। তো এটিতে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর বন্ধুরা পিডিএফটি যেটা এসেছে এটা ওপেন হবে না, কারণ এখানে পাসওয়ার্ড দেওয়া রয়েছে, এবং এই পাসওয়ার্ডটা কী হবে দেখুন এখানে পিডিএফটিতে যখন ক্লিক করবেন আপনাদের কাছে পাসওয়ার্ড চাইবে। দেখুন এখানে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটা হচ্ছে বন্ধুরা আপনাদের যে নাম্বার দিয়ে ফোনপেটা ওপেন রয়েছে সেই নাম্বারটা এখানে দিতে হবে। 10 সংখ্যার যে পাসওয়ার্ড দিয়ে ফোনপে ওপেন করা রয়েছে সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি, এবং এখানে সাবমিটের একটা অপশান রয়েছে, তো এখানে সিম্পলি সাবমিট করে দেবেন। সাবমিট করার পর বন্ধুরা দেখুন পুরো মাসের 30 দিনের যে ধরনের আপনি ট্রানজ্যাকশান করেছেন ফোনপে দিয়ে, রিচার্জ করেছেন বা আপনার কাউকে টাকা পাঠিয়েছেন, কারো কাছ থেকে টাকা নিয়েছেন ফোনপেতে, সমস্ত কিছু আপনাদের কাছে স্টেটমেন্ট ওয়াইজ পিডিএফ ওয়াইজ এখানে চলে এসেছে। তো এটাকে আপনারা যে কোনো কারোর সাথে আপনারা শেয়ার করতে পারেন, কোথায় আপলোড করতে পারেন সেটা আপনার ব্যাপার, ঠিক আছে। তো এইভাবে খুব সুবিধা হয়। আগে এই ফোনপেতে অপশান থাকেনি স্টেটমেন্টের, এখন অপশানটা দিয়েছে, খুব মানে একটা সুবিধাজনক ব্যাপার করেছে, ঠিক আছে। তো আপনারাও এভাবে করতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এরকমই ইনফরমেটিভ ভিডিও আপনাদের যেটাতে লাভ আছে সেরকমই ভিডিও আমি আপলোড করে থাকি। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।